নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং ব্যালেন্সে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো ফিরনি। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি 1/4 কাপ মতো বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটাকে আমি সারা রাত্রি জলে ভিজিয়ে রাখবো। এর জন্য আমি চাল নিয়ে নিয়েছি, সঙ্গে জল দিয়ে ভালো পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো সারা রাত্রি। চালটা আমার ভিজিয়ে গেছে ভালোভাবেই। এবার আমি এটা ব্লেন্ড করে নেব। মিক্সিং জারে ঢেলে দিলাম চালগুলো। এবার এটা আমি ব্লেন্ড করে নেব। একবারে মিহি করে গুঁড়োবো না, হালকা দানা দানা থাকবে। এদিকে কড়াইয়ে আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিলাম। আর এখানে আমি আমের পাল্প করে নিয়েছি, দুটো আমের। এই যে আমগুলো খুবই মিষ্টি আমগুলো এবং খেতেও খুব সুন্দর। দুধটা ফুটে আসুক, একটু নাড়িয়ে দিলাম, না নাড়লে তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা ফুটে এসেছে। চালটা ঠিক আমি এইভাবে গুঁড়ো করেছি। এবার এটা আমি দুধের মধ্যে ঢেলে দেব এবং ক্রমাগত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়তে নাড়তে একটু গাঢ় হয়ে আসলে আমি এখানে চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু বুঝে দিতে হবে, আমের মিষ্টতা অনুযায়ী চিনিটা রাখবে। আমি এখানে 3 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম এবং আমের পাল্পটা অল্প অল্প করে দিতে থাকবো। চার টেবিল চামচ মতো পাল্প দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে আমি একটা মাটির হাঁড়ির মধ্যে তুলে সার্ভ করব। ম্যাঙ্গো ফিরনি আমার রেডি। এবার এই ওপর দিয়ে আমি আমন্ড কুচি ছড়িয়ে দেব। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।